রাজধানীর ঢাকা কলেজের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল, আপনি যেরকম শুনছিলেন, মাসুদুর রহমান জানাচ্ছিলেন যে স্লোগান চলছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এবং যানবাহন চলাচল প্রায় নেই বললেই চলে। ঢাকা কলেজের সামনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে যেটা চলছে সেটা দুপুর 1টা বা তারপর থেকে আসলে চলছে। এখানে ঢাকা কলেজে যেখানে আছে তার ছাত্রলীগ এবং অন্যদিকে হচ্ছে যারা আন্দোলনকারী আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, আইডিয়াল কলেজ, রাইফেলসের 2 কলেজ, এবার বিএফ শাহিন কলেজ, এরকম আশপাশে যে কয়টি কলেজ আছে তাদের সাথে হচ্ছে দফায় দফায় ধাওয়া পাটা ধোয়া চড়ছে, তারপর ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। আমরা ছাত্রলীগের যারা নেতাকর্মী আছে তাদের হাতে লাঠিসোঁটাও দেখেছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ পরপর ছোটখাটো করে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যেগুলো ককটেল বা হাত বোমা ফুটলে যেরকম শব্দ পাওয়া যায় এরকম শব্দ শুনতে পাচ্ছি আমরা। এবং দূরে সায়েন্স ল্যাবে আমরা কিছু ধোঁয়াও দেখতে পাচ্ছি, সম্ভবত আন্দোলনকারীদের পক্ষ থেকে বা কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে হয়তো সেখানে কোনো আগুন ধরানো হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর অনেকক্ষণ ধরে এই এলাকায় যান চলাচল বন্ধ এবং কিছুক্ষণ আগে ইটের আঘাতে একজন আহত হয়েছেন, মানে গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশের লোকজন যারা আছেন তারা বলছেন তিনি একজন হকার এবং যিনি হকারের পরিচয় দিয়েছেন তিনিও কিন্তু হকার। কারণ এখানে অনেক উৎসুক জনতা আছে এই আশপাশে নিউ মার্কেট এবং নীলক্ষেতে যারা ব্যবসায়ী আছেন তারা হলো এখানে অবস্থান করছেন। আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন তিনি এখন বক্তব্য রাখবেন, সরাসরি সেখানে আমরা যাব। প্রিয় বন্ধুগণ, আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই, 8 দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাবো। 8-9 দিন ধরে আন্দোলন হয়েছে, শাহবাগে হয়েছে, রাজু ভাস্কর্যে হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? একটি ঘটনাও ঘটেনি। ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক, ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক। যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব। আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে, আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে। আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যা সমাধানে আন্তরিক, তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন? গতকালকেও বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, আপনারা জানেন যে এর আগের দিন নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 3টায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি। দুপুর 3টায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে। যখনই শেষ হোক, আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা। 3টার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা, 3টার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি কেন জানেন? আগের দিন যে এই রাজাকারের প্রেতাত্মারা, প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে, তারা যে গণধিক্কারের শিকার হয়েছে, সে কারণে 12টার কর্মসূচি ঘোষণা করেছে। 2টা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল, আপনারা অনেকে লাইভে দেখবেন, গুনে গুনে দেখবেন এখানে 500-600-র বেশি লোক সংখ্যা আসেনি। 3টার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো কিছু লোক সংখ্যা সমাগত হয়ে 800-900-র একটি জমায়েত এই রাজু ভাস্কর্যের পাদদেশে হয়েছে। যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে, তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ, তখন তারা কি করেছে? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। 3টার দিকে কর্মসূচি শেষ হওয়ার, 12টার কর্মসূচি 3:30টাও শেষ হয়নি। শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন? কর্মসূচি শেষ হয়েছে, পরে আরো কর্মসূচি রয়েছে, আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যার যার আবাসিক হলের রুমে সেখানে আপনারা ফিরে যাবেন। এটি তো একটি প্রক্রিয়া, এটি তো একটি নিয়ম, এটি তো একটি সাধারণ পদ্ধতি। অথচ তারা কি করলো? আজকে বন্ধুগণ, আমি একটু সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোর রিপোর্টই আজকে আপনাদের কাছে পড়ছি।